أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মিলে ওয়ালা আলি আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का हुब्बे अहमद अज़ली से सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ली अला व अला आली माशाअल्लाह সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরানে মজলিস বড় আনন্দের বিষয় প্রতি বছর নেই এবছরেও কায়েম হয়েছে এক বিরাট ইসালে সওয়াবের মাহফিল মিলাদুন নবীর মধ্যে দিয়ে যেটা পরিচালিত হচ্ছে সন্ধ্যার পর থেকে উলামায়ে দ্বীনরা আলোচনা করেছেন আমার আগে জনাব হযরত মাওলানা আরিফুর রহমান সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কারণ ইসলাম এমন একটা ধর্ম দেখুন যেটাকে নিয়ে আলোচনা শেষ করা যাবে এটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম কতগুলো ফর্মালিটিজ বাধা ধরা হাতে গোনাগাটা পুঁথিগত কতগুলো কথাবার্তার নাম ইসলাম নয় ইসলাম দ্যাট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার চলাফেরা উঠা বসা তাহজিব তামাদ্দুন সংস্কৃতি কালচার লাইফস্টাইল আমার আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবন আন্তর্জাতিক জীবন রাজনৈতিক জীবন আপনার আমার সব কিছু শিক্ষা কিন্তু আমার ইসলাম দেয় যার জন্য কোনো আলেমের দ্বারা ক্ষমতা নেই যে এক স্টেজে বসে সবকিছু নিয়ে আলোচনা করে ফেলবে। যুগে যুগে আইম্মারা এসেছে, মুস্তাহিদিনরা এসেছে,
ইসলামের স্বর্ণযুগ যেটা খায়রুল কুরুন বলা হয়, তাবেঈনরা ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন, এক একটা বিষয় নিয়ে তারা এক এক দিকে ছড়িয়ে পড়েছিলেন। কোরআন বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণতা আমরা যে শুনছি তার বিশাল বিশাল ব্যাখ্যা আমাদের এখনো শুনতে বাকি রয়ে গেছে। যদিও আমি এখন সেই সব আলোচনা করব না। এখন আল্লাহর এক মাহবুব বান্দাকে কেন্দ্র করে আমাদের পবিত্র মাহফিলে বসা। তিনি কে ছিলেন? হযরতে আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি যদি এভাবে বলি, কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই তো এখন সবাই মোবাইল দেখে মাওলানা হয়েছে না, মোবাইল হুজুর হয়ে গেছে, মোবাইল মুহাদ্দিস, মোবাইলে সব দেখে দিচ্ছে, বলে এটা কি ভুল, এটা কি ঠিক, এটা কি, এরা নানা রকম মতামত, বাপরে বাপ, যত মত তত পথে। বিবেকানন্দের কথা আবার আসছে, এক এক রকম। তো আপনারা তর্ক করবেন না, মহব্বত করেনি, মহব্বত বোঝানো সম্ভব নয়। জঙ্গলের মধ্যে একটা ময়ূর আর একটা গাধা দুজন মিলে ঝগড়া লেগে গেছে। ময়ূর বলছে কি সুন্দর জঙ্গল, কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর জঙ্গলে আমি বাস করছি। গাধা তখন বলছে ভাই তুমি ঠিকই বলেছো, এই সবুজ আকাশের নিচে নীল জঙ্গল কত সুন্দর লাগছে। সবুজ আকাশ নীল জঙ্গল না নীল আকাশ সবুজ জঙ্গল? না গো, সবুজ আকাশ দেখো আর নীল জঙ্গল। বলছে না সবুজ আকাশটা, বলছে না সবুজ আকাশ, নীল জঙ্গল না, বলছে না নীল জঙ্গল। চলো বনের রাজার কাছে যাব, সিংহর কাছে বিচার দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? সিংহের কাছে যখন বিচার দিয়েছে, সিংহ কি করলো, কি হয়েছে? ময়ূর বলছে হুজুর ও গাধা আমার সঙ্গে তর্ক লাগিয়েছে। আমি বলছি কি সুন্দর নীল আকাশ সবুজ জঙ্গল, ও বলছে না সবুজ আকাশ নীল জঙ্গল। এই কি হবে, আপনি বিচার করে দেন। ময়ূরটাকে বলছে তোকে ফাঁসি দিয়ে দিলাম, তোর উপর ফাঁসির অর্ডার হয়ে গেল। বলছে হুজুর ফাঁসি একেবারে? বলছে যা তোর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম। গাধাটাকে বললে যাও তুমি ঠিক বল, তুমি চলে যাও। খানিকক্ষণ পরে ময়ূর বলছে হুজুর গাধাকে ছেড়ে দিলেন ঠিক আছে, আমাকে ফাঁসি দিলেন ঠিক আছে, কিন্তু হুজুর গাধা কি ওটা ঠিক বললো? তখন জঙ্গলের রাজা সিংহ বলছে ও ঠিক বলুক ভুল বলুক, তুই গাধার সাথে তর্ক করলি কেন? তুই গাধার সাথে তর্ক করেছিস বলে তোর শাস্তি হচ্ছে ফাঁসি, চল ফাঁসিতে চলে যা। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? কি যে বলছেন, ঠিক মতো বুঝতে পেরেছেন? পিছনের ভাইরা বুঝতে পেরেছেন তো? ফাঁসি হয়ে যাবে, গাধার সাথে তর্ক করতে নেই। জঙ্গলের রাজা বলছে তুই ওর সাথে তর্ক করলি, এটাই তোর অপরাধ। তা আমি বলি যারা গস কুতুব আবদাল আওতাল বলি আউলিয়া, যাদের রেখে যাওয়া কারনামায়ে জিন্দেগি, অ্যাক্টিভিটিস অফ লাইফ আমাদের চোখের সামনে ভাসছে, তারপরেও যদি সেটাকে অস্বীকার করে, ওভারলুক করে, মিসআন্ডারস্ট্যান্ড করে, তাদের সঙ্গে তর্ক করা আর গাধার সাথে তর্ক করা ওর থেকে ভালো বিষকে মরে যাওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আল্লাহ আমার কোরআনের মধ্যে বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কি বলছেন? মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দিতে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। ক্লিয়ার? আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। অমাইয়ুদিল, যাদেরকে গোমরা করবেন মনে করেন, হেদায়েত দেব না মনে করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তরিকা অনুযায়ী চলুক, যাই করুক না কেন, আল্লাহ ঠিক করেছে আমি ওকে হেদায়েত দেব না। তাই ওর চোখের সামনেও যদি ঘোরে, অমাইয়ুদিল, আল্লাহ ওদেরকে যাদেরকে গোমরা করব মনে করে, ফালাং, হরগিজ সে
তাজিদা, পাবে না। কি পাবে না? ওয়ালিয়াম মুর্শিদা, আল্লাহ ওদের গুমরা করবেন মনে করেছে, তাই ওরা হরগিজ সামনে থাকলেও ওলি আর মুর্শিদ খুঁজে পাবে না। ফয়সালা এসে গেছে তো কোরআনে। হ্যাঁ গো, আল্লাহ কি আমাদেরকে গুমরা করবেন মনে করেছেন? বলেন না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন ইচ্ছা করেছেন, তাই ওলি মুর্শিদ আমাদেরকে দান করেছেন। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে নানা মত, নানা প্রশ্ন, নানা কিছু, দেখুন সব উদ্ভট কথাবার্তা, যেগুলো কোনোদিন শুনিনি, আমাদেরকে শুনতে হয়। কেন শুনতে হবে? হঠাৎ করে আমাদেরকে শুনতে হচ্ছে সিজনাল কথাবার্তা। সারা বছর চুপচাপ, যখন মিলাদুন নবীর টাইম আসছে আমাদেরকে শুনতে হচ্ছে কি মিলাদুন নবী করা বিদআত। বড় পীর সাহেবের জলসা হচ্ছে, খাজা সাহেবের জলসা হচ্ছে, দাদা পীরের জলসা হচ্ছে, বড় পীরের জলসা হচ্ছে, ছোট পীরের জলসা হচ্ছে, কই সাহাবাদের জলসা হয় না তো? ভাই যে ওয়াজ পরে শুনবে, আগে বুঝে নাও কোথায় বসেছো। ভাইজান কথা বুঝতে পারছেন? আর আমি তো বলি সাহাবা একরামদের জলসা, তাদের আলোচনা এত বেশি হয়, সে তুলনায় পীর ওলি আউলিয়া গাউস কুতুবদের আলোচনা অত হয় না। না, এত জলসা হচ্ছে, হচ্ছে হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, কিন্তু প্রত্যেক জুম্মার দিনে মসজিদে যাবেন যখন, তখনই শুনতে হবে সাহাবাদের জলসা কি। আলা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ওয়ালা আন্নাতিক বিল হক সাবা ওয়াজিরান নবী আল মুস্তাফা সানি আল খুলাফা উমর ইবনে আল খাত্তাব ওয়ালা জামিল কুরআন উসমান বিন আফফান ওয়ালা আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব ওয়ালা ইমামাইন আল উমামাইন সাইয়্যিদাইন শরীফাইন নবী মুহাম্মদ ওয়া হাসান আবি আব্দুল্লাহ আল হুসাইন ওয়ালা সাইয়্যিদাতুন নিসাওয়াত মিন আহলি আল জান্নাত ফাতিমাতুজ জোহরা। শুনেন কি শোনেন না? জোরে বলেন, শোনেন কিনা? কবে শোনেন? প্রত্যেক জুম্মার দিনে আমরা এদের জলসা আল্লাহর ঘর মসজিদে শুনি। অতএব এদের আলোচনা এত বেশি হয়, সে তুলনায় আমাদের ওলিয়া উলিয়াদের আলোচনা কম হয়। তাই তাদের জন্য আলাদা করে নয়, ইসলামের আলোচনা যেখানে হয় তাদের আলোচনা হয়। ওলিয়া উলিয়াদের ইয়াদগারে, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা পৃথক পৃথক তাই করে থাকি। আর এটা মিলাদুন নবীর মধ্যে দিয়ে করি। আর আমার আল্লাহ বলছে, जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं, जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं, वहां बैठने वालों अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाते। बोलन सुभान अल्लाह। কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাদের আলোচনা হবে না? কি আশ্চর্য! আজকে কোরআন বলছে কদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze themselves, that is the analyzation of soul। ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে কারা? যারা নিজের নফসকে তাজকিয়া করতে পেরেছে। হোয়াট ইজ তাজকিয়া নফস? দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। নিজেকে রিয়ালাইজ করতে পেরেছে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কি করব কি করব না, কোনটা করতে হয় কোনটা করতে নেই। এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। তাজকিয়ায়ে নফস ফরজে আইন, লাইক 5 times pray ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ, 1 month fasting also ফরজে আইন, sacrifice also ফরজে আইন, হজ্জে বাইতুল্লাহ also কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। It was necessary for all ummah, সবার জন্য এটা এসেনশিয়াল ফরজ এবং কি ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত ফরজে আইন, তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এই তাজকিয়ায়ে নফস কার কাছে যে করবেন, কোথায় করবেন? দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো রূহ আর একটা হলো জিসম, দেহ আত্মা। আত্মা আছে, দেহ নেই, বাবা ভূত। আর দেহ আছে, রূহ নেই, বাবা লাশ। কথা বুঝতে পারছেন? আমাদের দেহ আছে, আছে না নেই? আছে। এমন মুসলমান আয়নার সামনে দাঁড়াবার পরে কাকে দেখতে পাবেন? আয়নার সামনে দাঁড়ালে নিজেকে শিওর? হ্যাঁ, আমি একটু ডেমনস্ট্রেশন দিই, বাবু উঠে দাঁড়াও, দাঁড়ান, ঠিক আছে? সামনে তোমার আয়না আছে, কাকে দেখতে পাচ্ছ?
নিজেকে দেখতে পাচ্ছ? তুমি নিজে কই আঙ্গুল দিয়ে দেখাও, দেখাও, এইটা দেখতে পাচ্ছ তাই তো? ওটা তো তোমার বুক। তুমি নিজে কই বলবে এইটা, ভাইজান এই যে আমি এইটা, এটা তোমার কপাল। ভাইজান এইটা, এটা তো তোমার গাল। ভাইজান এই যে হাত নাড়ছে, এই যে এইটা, ওটা তো তোমার হাত। এইবার বলো, যারা বললেন নিজেকে দেখলে তোমরা নিজেকে কেউ দেখতে পেয়েছো? ও তো তোমার হাত দেখেছো, মুখ দেখেছো, বডি দেখেছো, ওটা তোমার বডি, তোমার হাত, তোমার মাথা, তোমার কপাল, তোমার পেট, তোমার পা, তোমার শরীর দেখেছো। আয়নার সামনে তোমাকে কখন দেখলে আমাকে জবাব দাও। বুঝতে পারছেন না? আর একটু খুলে বোঝাবো? বলুন ভাইজান এই তো ব্রেন হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, হ্যাং হয়ে যাবে। আপনি কই, আমি আপনাকে দেখতে চাই। তোমার নাম কি? আকবর আলী। অত ছোট কেন? আকবর মানে তো বড়, বিশাল, ছোট কেন? তোমার নাম কি? বলবো ভাইজান আমার নাম সিরাজুল ইসলাম। তোমার নাম সিরাজ? বলছে হ্যাঁ। সিরাজ মানে প্রদীপ। তোমার পোলতে কোথায় লাগায়, ধরাই কোথায়, আর তেল কোথায় দেয়? আল্লাহ রে ভাই, আমার ওয়াজ বুঝতে পারছেন? বলবে আমি সিরাজ, তুমি প্রদীপ, তো কোথায় তেল দেয় আর কোথায় ধরায়? গৌসুল আজমের জলসায় বসেছেন, একটু জলসা শোনার মতো শুনতে হবে না? ব্রেন হ্যাং হয়ে যাবে। আগে গৌসুল আজমের থিওরিটা বার করো, বেরাব্বা একটা বুঝে নাও, তারপর তুমি গৌসুল আজম বুঝতে পারবে। অত সোজা না। ওলিয়া ওলিয়াদের দিয়ে কথা বলবে, দিয়ে পার পেয়ে যাবে। যেসব কথাগুলো বলছি এর আগে জবাব দাও, তারপর আল্লাহর ওলি চেনো। ডক্টরকে যে বলেন, ডাক্তার বাবু আমার হাতের যন্ত্রণা হচ্ছে, ট্যাবলেট দিল, হাত ভালো হয়ে গেল। ডাক্তার বাবু আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ট্যাবলেট দিল, ভালো হয়ে গেল। কোথায় যন্ত্রণা? ওই যে আমার মাথায় যন্ত্রণা। নাকি যে বলেন ডাক্তার বাবু আমি যন্ত্রণা, হ্যালো বলছেন আমার মাথার যন্ত্রণা, আমার হাতের যন্ত্রণা, আমার পেটের যন্ত্রণা, আমার পায়ের যন্ত্রণা। ভাই তুমি কোনটা? তোমার যন্ত্রণাটা কই? তোমার হাত, তোমার পা, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার বউ, তোমার জেসেম, তোমার চোখ, তোমার নাক, সব তোমার। তুমি কোনটা? তুমি কোন জিনিসটা দেখো আমায়। ওই ডাক্তারকে যে বলি, ডাক্তার বাবু আমার চোখ এত কনকন করছে, একটা ড্রপ দিন। ড্রপ দিয়েছে, ভালো হয়নি। এক সপ্তাহ পরে ডাক্তার কি ড্রপ দিলেন, সে ভালো হয়নি। আবার ড্রপ দিয়েছে, ডাক্তার ভালো হয়নি। কি মহা মুশকিল বলতো। আচ্ছা বলো তো কোন টাইমটায় তোমার চোখ যন্ত্রণা হয়? সকালে, সন্ধ্যে, রাতে? বলছে যখনই পাশের বাড়ির ছেলেটা BMW নিয়ে বেরোয় তখনই যন্ত্রণা হয়। যখনই ওর 3 তলা বাড়িটা দেখি তখনই কনকন করে ওঠে। যখনই ওর ওই উস্তাকারের ব্যবসাটা যে দেখি কত মাল বার হচ্ছে, অমনি বুকের মধ্যে কনকন কনকন করে। ওর ওষুধ দিন। ডাক্তারের তো ব্রেন হ্যাং। বুঝি এই ওষুধ তো আমার কাছে নেই। তাহলে হাতে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, একরকম ওষুধ, দেহর রোগের ওষুধ আছে ডাক্তারের কাছে। আর এই যে পরশ্রী কাতরতা, হিংসা, দিহাংসা, নিজের দুঃখ দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখে বুক ফেটে যাচ্ছে, আপনার নিজের নফসকে কন্ট্রোল করতে পারছেন না, খালি পাগলা ঘোড়ার মতো জঙ্গলের দিকে টান মারছে। এইগুলো ঠিক করার জন্যও তো ডাক্তার আছে। সেই ডাক্তারটা কই? নাকি এগুলো কোনোদিন ঠিক হবে না? আর এগুলো ঠিক করার নামই তো হচ্ছে তাজকিয়ায়ে নফস করা। আর তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন। আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য কারো সাপোর্ট নেওয়া, ওটা হলো ওয়াজিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? আপনি একটা আল্লাহর ওলির কাছে চলে যান, যে বাবা তোমার এইরকম হচ্ছে। বলছে হ্যাঁ। তুমি সারাদিনে 100 বার আউযুবিল্লাহ পড়ো। হুজুর আমার এইরকম হচ্ছে। বাবা তুমি সারাদিনে কমসে কম 10 বার সূরা ইখলাস পড়ো। বলে হুজুর আমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না, এরা জ্বালাচ্ছে। বাবা ইন্নাল্লাহা মা ফাসবির ইন্নাল্লাহা মা সাবিরিন, এটা সারাদিনের মধ্যে 21 বার পড়ো।
হুজুর আমার শুধু শয়তানির দিকে খেয়াল চলে যাচ্ছে। শোনো, বাথরুমের মধ্যে যখন ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে বাঁ পাটা আগে বাড়াবে, কারণ যত শয়তানি খেয়ালাতের জন্মস্থান হচ্ছে আতুর ঘর, হচ্ছে বাথরুম। এই শিক্ষাগুলো কে দেবে? আর এই শিক্ষাগুলো যারা পেয়েছে তারা নিজেকে চিনতে পেরেছে, যারা পায়নি নামাজ পড়েছে। আমি কদিন আগে আপনার এই যে পাগলগুলো গেছিল, কোথায় কোথায় দৌড়ই জানেন, ভারতবর্ষের শেষ সীমানায় ছুটে চলে গেছে, আর এখানে এসে বসে আছে, খাওয়া নেই দাওয়া নেই, হাড় সব দেখা যাচ্ছে। সে কর্ণাটকা একদম তেলেঙ্গানা শেষ সীমানা, কর্ণাটক 3টে স্টেটের বর্ডার, সেখানে আমার ভিডিও করতে চলে গেছে। আমি সেখানে যে বলেছিলাম, नमाज पढ़ के नमाजी बन सकते हो, अगर दम है तो वली बन के दिखाओ। रोजा रख के रोजेदार बन सकते हो, अगर दम है तो वली बन के दिखाओ। सही में ये बात, तुम नमाज पढ़ के नमाजी बने हैं तो कोई नमाज पढ़े थे, बगदाद में नाम अब्दुल कादिर थे, मगर जमाने में वो गौसुल आजम बन गए थे। बोलो सुभान अल्लाह। कैसे मुमकिन है भाई? আজমিরের একজন নামাজ পড়েছিল, তোমার মতো করে রুকু সেজদা করেছিল, তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলে। আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নওয়াজ হয়েছে, বাহাউদ্দিন নামাজ পড়ে জামানার ইমাম হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ে আপনার জামানার তরিকার ইমাম হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেছি। হুজুর হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি। জামালউদ্দিন সিদ্দিকী নামাজ পড়ে হাওড়া জেলার নাম উজ্জ্বল করেছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি। ফুরফুরার পীর 5 औलाद नमाज पढ़े मुजद्दिद ज़मान হয়েছে, আর 5 পীর তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? আপনি শুকনো কাঠ নামাজি রয়ে গেলেন, ওরা আল্লাহর ওলি হয়ে গেল। একই রকম করে নামাজ পড়েছে, একই রকম করে রোজা রেখেছে, একই রকম হজ করেছে। যখন কবরের ধারে বাহাউদ্দিন নকশবন্দি চলে গেলেন, যে জিয়ারত করতে করতে হঠাৎ বলতে আরম্ভ করে দিলেন, এ দস্তগীর আলম দস্তে চুনা বগীর, এ দস্তগীর আলম দস্তে চুনা বগীর, দস্তে চুনা বগীর কে গোয়ন্দ দস্তগীর। সঙ্গে সঙ্গে গৌসুল আজমের কবর থেকে আওয়াজ আসতে আরম্ভ করলো। নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দিকে কেন্দ্র করে, এই নকশবন্দে আলম নকশে चुना बबन, ऐ नक्शबंद आलम नक्शे चुना बबन, नक्शे चुना बबन के गोयंद नक्शबंद। বাহাউদ্দিন নকশবন্দি বলছে, হে বড় পীর আব্দুল কাদিরুল জিলানী জিয়ারত করতে যে ইনকিশাফের মধ্যে তাদের মধ্যে কথা হচ্ছে, এই যে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, আপনি আখিরি জামানার উম্মতদের হাতগুলো এমন ভাবে ধরবেন তারা যেন গুমরাহিয়াতের পথে না চলে যেতে পারে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন মহাহস্ত ধারণকারী বলা হয়। ওই সময় কবর থেকে আওয়াজ আসলো, হে বাহাউদ্দিন নকশবন্দি, তুমি আখিরি জামানার উম্মতগুলোর দিলের মধ্যে আল্লাহ নামের নকশাটা এমন ভাবে অঙ্কন করে দেবে, তারা যেদিকেই তাকাবে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ, আমার আল্লাহ নামের নকশাটা তারা দেখতে পেয়ে যাবে। বাস্তবে ঘটেছে, আমি তার সাক্ষী। আমার শেখ, আমার মুর্শিদ মুফতি আজম, আমি যার হাতে যার কাছ থেকে ইজাজত পেয়েছিলাম, মেজো হুজুর পীর কেবলা, ফজরের নামাজের পরে দাওয়াজানের ঘরে ঢুকেছে ওজিফা করার জন্য, সবক মাস করার জন্য। দাদুজান দেখি গুটিয়ে এক কোণে চলে গেছে। হঠাৎ চিৎকার করে বলছেন, যে মানুষটাকে ধরে বসাতে হয়, মেহরাব বাবা তুমি আমার ঘরের মধ্যে ঢুকো না, বাবা ঘরের মধ্যে ঢুকো না। দাদুজান কি হয়েছে, আপনার শরীর খারাপ হয়ে যাবে। মুফতি আজম বলেছিলেন, ওই মেঝেতে, বিছানায়, পালঙে, দেওয়ালে, ছাদে যেদিকেই তাকাচ্ছি আমি আল্লাহ নামের নকশাটা দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হাল কেটে যাওয়ার পরে আমার দাওয়াজান কেন এমন হলো, বলছে আমি নকশবন্দি আর তরিকার নিসবত অনুযায়ী ওজিফা করছিলাম, ঠিক তারপরই এই হালটা ঘটেছে। এখন বন্দর কে সমঝে অমরুদ কা স্বাদ।
কথাটা বুঝতে পারছেন? বান্দর কে সমঝে অমৃত কা স্বাদ, কি করে বোঝাবো? না 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা, নামাজেরও রং ঢং আলাদা। নামাজ আছে, দোয়া নেই, এই আছে সেই নেই, অমুক আছে তমুক নেই, এই বাদ দাও সেই বাদ দাও, দেওয়ার পর নামাজ হলে সব নামাজ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমাদেরকে নামাজি বানিয়ে দেয়, প্রকৃত মকবুলিয়াতের দরজা যদি আল্লাহ খুলে দেয়, হাল চেঞ্জ হয়ে যাবে। কারণ এই ওলি আউলিয়াগুলোর কাজ ছিল আমাদেরকে কনভে করে দেওয়া, আগিয়ে দেওয়া, তরিকাটাকে ধরিয়ে দেওয়া। অতএব ফরজে আইন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা কায়দা ফর্মুলা শিখে নিন, সূত্র। আমি মুরব্বীদের বলছি না, যুবকদের বলছি। একটা সূত্র শিখে নিন। সেটা কি বলুন তো? মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। এমনি উজু করা কি? এমনি উজু করা হচ্ছে সুন্নাত, এমনি উজু করা সুন্নাত। নামাজের জন্য করা কি? রাইট, ফরজ। রাইট। তাহলে এমনি উজু করা সুন্নাত, নফল নামাজ পড়া কি ফরজ? নফল নামাজ পড়া নফল, ও পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, তাই তো? কিন্তু আপনি যদি নফল নামাজও পড়তে যান, তখনও উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তাই বলছে মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, ওর মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে। অর্থাৎ প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে আপনি একটা ওয়াজিবকে আদা করার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন, ওটাও আপনার জন্য ওয়াজিব। তাই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এই তাজকিয়ায়ে নফস করার জন্য যা সাপোর্ট নেবেন, একজনের কাছে যেতে হবে, এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। এই যাওয়াটা ওয়াজিব। একটা মাস্টারের কাছে যেতে হবে, এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। একটা মাস্টার ধরতে হবে, সেটা ধরা, কারণ যে আপনাকে শিখতে হবে তাজকিয়ায়ে নফস কাকে বলে, আপনার সহি তরিকা কাকে বলে, এই শেখার জন্য একটা মাস্টার ধরা আপনার জন্য ওয়াজিব। সেই মাস্টারকে আপনি শায়েখ বলেন, টিচার বলেন, বস বলেন, মাস্টারজি বলেন, গুরুজি বলেন, সেই টিচারকে হোয়াটএভার ইউ ক্যান সে, আপনি শায়েখ বলেন, মুর্শিদ বলেন, পীর বলেন, যা খুশি বলেন, কিন্তু একজনের কাছে যাওয়া হচ্ছে ওয়াজিব, একজনকে ধরা হচ্ছে ওয়াজিব। কারণ এখানে তাজকিয়ায়ে নফস করা যদি ফরজ হয়, তাজকিয়ায়ে নফস করাবার জন্য মাস্টারের কাছে যাওয়াটা হচ্ছে ওয়াজিব, মাস্টার ধরাটা ওয়াজিব। এখন আমরা তাকে ফার্সি ভাষায় পীর সাহেব বলি। পরিষ্কার হয়েছে তো নাকি? কিন্তু একজনের কাছে যেতে হবে। এটা আহলে হাদিসও এতে একমত, তাবলিগীও একমত, আপনার দেওবন্দিও একমত, রাফে, সব দলের মানুষ এখানে একমত যে একজনের কাছে যেতে হবে। তুমি টিভির কোনো ডাক্তারকে দেখালে, আমি তার কাছে শিখি, তো আমিও দেখিয়ে দেবো আমি একজন যোগ্য আলেমের কাছে শিখি। তুমি যদি পূর্বের দিনে আহমদ দিদা দেখাও, তো আমি তোমাকে মুজাদ্দিদে জামান কেন দেখাবো না? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আর আমরা যে তরিকা নিয়ে চলছি, আপনি কি ভাবছেন শুধু এই 5 লা এত দহন চলে? এই জাজবাতি মুসলমান না। আমরা গৌস পাকের তাজকিয়ায়ে নফস তো করতেই হবে। আমরা গৌস পাকের যেমন ইয়াদগারে জলসা করি, গরিব নওয়াজের রজব মাসে ইয়াদগারে করি, আমরা মিরাজুন নবীর জলসা করি, আমরা সিরাতুন নবীর জলসা করি, আমরা মিলাদুন নবীর জলসা করি। কথা বুঝতে পারছেন? এই যত জলসা আছে, এই সব জলসাটাকেই কিন্তু মিলাদ বলা হয়। কারণ আর লিসানুল আরব খুলে দেখুন, বলছে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনাকেই মিলাদুন নবী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, সিঙ্গুরে একটা ফ্যাক্টরি হচ্ছিল, মনে আছে? হ্যাঁ, টাটা। কি ফ্যাক্টরি হচ্ছিল? টাটা ফ্যাক্টরি হয়েছে, পাত্তাড়ি গুটিয়ে নিয়ে চলে গেছে। যখন রতন টাটাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনার তো ওখানে কারখানা হতে দিচ্ছে না, বিশাল আন্দোলন চলছে, মুচকে হেসেছিল। আর আমি এদের ইন্টারভিউ মাঝে মধ্যে ফলো করি, বুঝলেন? মুচকে হেসেছিল। কি ব্যাপার, হাসির পিছনে মাজরা কি? তখন বলছে বহুত মানুষ এসছে, বলে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে, টাটা আপনার কারখানা করতে দেবে না। অত মানুষ আসলো কি করে? বলছে বাসে করে, লরিতে করে, 407 করে, ছোট হাতি করে, সুমো করে। বলছে ও
ওরা এসে খাওয়া দাওয়া করছে, বলছে হ্যাঁ সব বিরাট রান্না বাড়া চলছে, সব চলছে। জো আচ্ছা, সব ধুলো ময়লা মাখা কাপড় পরে এসছিল না? ভালো বলে না, সব সাদা চকচকে কাপড় একদম পরে এসছে। বলছে ও আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আর কিছু বলবেন না? দেখছে না, চলে গেল। কি বলতে চাইলো বুঝতে পেরেছে? বলছে অত মানুষ যে টাটার বিরুদ্ধে আন্দোলন করতে এসছে, সব টাটার বাস, টাটার লরি, টাটা সুমো, টাটার ছোট হাতি, টাটা 407 করে এসেছে টাটার বিরুদ্ধে আন্দোলন। সাদা কাপড় পরে এসেছে, টাটা ডিটারজেন্ট ধুয়েছে। রান্না বাড়া হচ্ছে, সব থেকে ভালো 1 নম্বর নুন হচ্ছে টাটা সল্ট। বললো থ্যাঙ্কস, মানে নুন খেয়ে নেমো খারামি হচ্ছে বোধহয়, মানে কিছু একটাও বলতে চেয়েছে, বুঝতে পেরেছে? খালি বললো থ্যাঙ্কস বলে চলে গেল। আমার কাছে কথা হচ্ছে, যারা আজকে মিলাদুন নবীর বিরোধিতা করবে, যারা আজকে আপনার এইসব কাজগুলোর বিরোধিতা করে, তারা কি জানে আর লিসানুল আরব বলছে আল্লাহ রসুলের যে কোনো আলোচনাকে মিলাদুন নবী বলা হয়? তারা নিজেরাই জানে না যে মিলাদুন নবীর বিরোধিতা করছে মিলাদুন নবী করে। মানে जिस थाली पे खा रहे उसी को सुराग कर रहे हैं, जे थालाय खाচ্ছে ওটাকেই ছাড়া করছে। तो इसको क्या कहते हैं? नमक हरामी कहा जाता है। তাই আমি আপনাদেরকে বলি, জওয়ান যুবকদের বলি, গোলামি করো, গোলামিতে মজা আছে। নেমো হালাল তৈরি হও, নেমো হালালিতে মজা আছে, নেমো হারামিতে কোনো মজা নেই। কারণ কাল কিয়ামতের ময়দানে যে ঝরঝর করে কাঁদবে আর বলবে আল্লাহ আমি জান্নাতে ঢুকতে চাই না, আমার যদি একটা উম্মত জান্নাতের বাইরে থাকে তুমি মুহাম্মদ কই জান্নাতে ঢুকাতে পারবে না, এটাই ছিল তার অপরাধ। আমার রাসূল বলছে আমার সন্তানদেরকে আমি চিনি না, ময়দানে মাশারে আমার উম্মতগুলোর পিয়াসে বুক ফেটে যাবে, তখন কি হবে? আল্লাহ বলছে চিন্তা করো না, তোমার 3টে সন্তান দুনিয়া থেকে তুলেছি, ওদের জানের সদকা তোমার উম্মত আমি হাউজে কাউসারের পানি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার রাসূলের কি অন্যায় ছিল যে আমাদের জন্য কেঁদেছিলেন? আর যে তার বিরোধিতা, তার প্রতিবাদ আমাদেরকে করতে হবে সদা সর্বদা সর্বত্র। কেন আমরা বুঝতে পারছি না? আমাদের আফসোস লাগে। আরে যেখানে জলজান্ত যে এই মিলাদুন নবীর দিনেতে আপনাদের বুঝতে হবে যে মিলাদুন নবী তো আমার আল্লাহ করেছেন। মিলাদুন নবী আপনি দেখুন না, আর তার মধ্যে দিয়ে আমরা ওলিয়া উলিয়াদের সিলসিলা সওয়াব করে থাকি। আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ আর রাসূলের, আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে কথাবার্তা হতো, আর সেই কথাবার্তাগুলো লুকিয়ে লুকিয়ে যে কিছু শয়তান জিন ছিল তারা শুনতো। আল্লাহর কথাগুলো আর ফেরেশতাদের মধ্যে যে সব কথাবার্তা হচ্ছে তারা শুনতো। এক সময় বলছে এখন আর আমরা শুনতে পাই না। যখন শুনতে যাই, যখন আমরা আকাশের বর্ডার বরাবর চলে যাই, হ্যালিং ডিস্টেন্সের মধ্যে যখন এসে যাই, আমাদেরকে মিসাইল দ্বারা, ক্ষেপণাস্ত্র দ্বারা আমাদেরকে মারা হয়, আগুন ছুঁড়ে আমাদের মারে। এতে কোনো জিনের কোমর ভেঙে যায়, হাত পা ভেঙে যায়, আবার কোনো জিন মরে যায়। এখন আর আমরা যেতে পারি না। কোরআন আকাশে খবর করো, আকাশের শয়তান ইবলিসের কাছে খবর করতে বলছে দেখো এসব জমিনে যা হওয়ার হয়েছে আকাশে কোনো ব্যাপার নয়। জমিনে কি হয়েছে বলছে খোঁজ দিকে যাও, আসমানি কিতাব এসেছে নাকি দেখো, আর রাসূল এসেছে নাকি দেখো। এই কি অবস্থা! আমরা বসলে আল্লাহর কোরআন সূরাতুল জিন খুলুন না, বিসমিল্লাহির রহমানির রহিম। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। سورة الجن। وأنا كنا نقعد منها مقاعد للسمع। কোরআন শোনাচ্ছি নাকি আমার বাপ দাদুর গল্প শোনাচ্ছি? বলছে আমরা সেখানে যে বসতাম শোনার জন্য, কিন্তু এখন যখন শুনতে বসি তখন আমাদেরকে শাহাবা রাসাদা, ফুলকিদারি আগুন দ্বারা আমাদেরকে মারা হয়, আগুন ছুঁড়ে, মানে মিসাইল ক্ষেপণাস্ত্র মারে। কেন জানেন? কারণ আছে।
কারণ আল্লাহর কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত প্রথম আসমানে নাজিল কবে হয়েছে জানেন? আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে জাবালে নূর, গারে হিরার মধ্যে, কিন্তু লাওহে মাহফুজ থেকে কোরআন প্রথম আসমানেতে নাজিল হয়েছে বাইতুল ইজ্জতে, ওটা আল্লাহর রাসূলের মিলাদের দিনেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রমাণও তাই হয়েছে। যখন এই খবরটা জিনেরা পেল, চতুর্দিকে খুঁজতে আরম্ভ করলো, কোথায় কি হয়েছে দেখতে হবে রে বাবা, দেখতে হবে দেখতে হবে। ইয়ামানের নাসিবাইন নামক শহরের একদল জিন পরিক্রমা আরম্ভ করে দিল যে আমাদেরকে দুনিয়া ঘুরে দেখতে হবে। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 15, 20, 25, 30, 40 বছর ঘোরার পরে আমার রাসূলকে যখন এখানে অত্যাচার করতে আরম্ভ করে দিল, মক্কায় আবু জেহেল যখন বলল যে আমি তোমাকে মানব না, উতবা বলল মানব না, উমাইয়া বলল মানব না, আল্লাহ বলছেন হাবিব তুমি আবার যাও, যে বলো। আমার রাসূল বলছেন আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আবু জেহেল বলল মানছি না, মানব না। উতবা বলল মানছি না, মানব না। উমাইয়া বলল মানছি না, মানব না। আবু সুফিয়ান বলল মানছি না, মানব না। ওয়ালিদ বলল মানছি না, মানব না। আমার রাসূল ওই সময় বড় দুঃখ পেয়ে যায়, কষ্ট পেয়ে যাওয়ার পরে বলে আল্লাহ গো, এরা কেউ আমাকে মেনে নিচ্ছে না, এখন কি হবে? আমার আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তোমাকে মানুক চায় না মানুক, উতবা তোমাকে মানুক চায় না মানুক, উমাইয়া তোমাকে মানুক চায় না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক চায় না মানুক, ওয়ালিদ তোমাকে মানুক চায় না মানুক, আবু লাহাব তোমাকে মানুক চায় মানুক, ওরা কেউ মানুক আর না মানুক, তোমারও বয়ে গেছে আমারও বয়ে গেছে। ও আমার হাবিব, ওরা মানুক আর না মানুক, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হাবিব তুমি আমাকে রব বলো, আমি আল্লাহ তোমাকে মুস্তাফা বলবো। তুমি আমাকে কবির বলো, আমি তোমাকে সগীর বলবো। তুমি আমাকে বশীর বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো। তুমি আমাকে আল্লাহ বলো, আমি আল্লাহ তোমায় রাসূলুল্লাহ বলবো। তুমি আমাকে রহমানুর রহিম বলো, আমি আল্লাহ তোমাকে রাহমাতুল লিল আলামিন বলবো। হাবিব তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। বই গেছে, তোমায় কে মানলো আর না মানলো, কি ফারাক পড়ে? আর খাদা কথাটা আমার বুঝতে পারছেন তো? ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বই গেছে, কেউ মানুক আর না মানুক, আমি মানছি, তুমি আমাকে মেনে নাও। আমার নবীজি তখন কি করলেন জানেন? আমার নবীজি ওই সময়তে যে এখানে বড় অসুবিধা হচ্ছে, আমার রাসূলের আম্মার দেশ, আম্মা মানে দাইমা, আম্মা জান হালিমার দেশে চলে গেলেন। কোথায়? তায়েফ। আচ্ছা, তায়েফ শুনলেই মাথায় প্রথমে কি আসে? আমার নবীকে আসে কি আসে না? হ্যাঁ শোনেন, আমি তায়েফে গেছিলাম যে এই গত মাসে, তো সেখানে মানুষের মধ্যে বিশ্বাস করেন আল্লাহ এত ভালো সে মানুষগুলোকে করেছে, তায়েফের মানুষকে, সুবহানাল্লাহ বলেন। আর ওদের প্রত্যেক বাচ্চা জন্মাবার পরে একটা অপরাধ বোধ কাজ করে যে আমাদের দেশ, আমাদের তায়েফে রাসূল কষ্ট পেয়েছে, আমাদের তায়েফে আমার নবীর কপাল ফেটেছে, আমাদের তায়েফে আমার রাসূলের রক্তে বালির সঙ্গে জুতো পা জড়িয়ে গেছিল, আমাদের তায়েফে রাসূলের পিঠ ফাটিয়ে দিয়েছিল। এখন এসে অপরাধ বোধ যে তাদেরকে কুরে কুরে খাচ্ছে। যারা তায়েফে গেছেন হাজী সাহেবেরা জিজ্ঞাসা করেন, তারা এত খেদমত করে রাসূলের, আপনার হাজীদের, যে সত্যি আজ আমাদের জন্য মনে হয় তাদের সুনাম করাটা ওয়াজিব হয়ে গেছে। কারণ আমার রাসূল বলেছিলেন যে এরা যা করছে করুক। আর আমার রাসূল যখন আম্মা জান ফাতেমার সঙ্গে বসেছিলেন, হঠাৎ করে বাইরে থেকে আমার রাসূলকে কেউ আওয়াজ দেয়, আমার রাসূল একটু বার হয়ে আসলেন। মা ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি একটু অপেক্ষা করো। আমার রাসূল বাইরে যখন, আম্মা জান ফাতেমা 5 বছরের বাচ্চা, মাফ করবেন ছোট, তখন আমার রাসূল বাইরে বার হয়েছে, আম্মা জান তখন ছোট, কচি বাচ্চা আম্মা জান ফাতেমা। রাসূল যখন বাইরেটাই বার হয়েছেন মুসলমান, হঠাৎ করে আমার রাসূলের পা মোবারকে এসে একটা পাথর লেগে যায়। আল্লাহ, আমার রাসূল উঠেছেন, ভাবলো হয়তো কোনো বাচ্চা ছুঁড়ে দিয়েছে।
কোনো বাচ্চা হয়তো ছুঁড়ে দিয়েছে, লেগে গেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তাকে পাথর বর্ষণ আরম্ভ হয়ে গেছে। আমার রাসূল ময়দানে বার হয়ে পড়েছে। আর আবু জেহেল, উতবা, উমাইয়া, আবু সুফিয়ান এরা সব আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ আরম্ভ করে দিয়েছে। পাথর ছুঁড়তে থেকে আল্লাহর রাসূল নিজের মাথাকে বাঁচাই, পিঠে লাগে, পিঠকে বাঁচাই, কপালে লাগে, গোটা শরীরটা রক্ত রঞ্জিত হয়ে যায়। আরে মরু প্রান্তে আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ গো, তোমার হাবিবকে ওরা মারছে, ও আমার আল্লাহ, তুমি তোমার হাবিবকে হেফাজত করো। আম্মা জান ফাতেমা এই চিৎকারটা শুনতে পায়। পর্দা সরিয়ে যখন ঘর থেকে একটু বাইরে বার হয়, দেখছে আব্বাকে মারছে। আরে দুনিয়ার কোন বাচ্চা আছে বাপকে মারবে আর সেই বাচ্চাটা সহ্য করতে পারবে? ওই সময় আম্মা জান বাইরে বার হয়ে এসেছে। এসে চিৎকার করে বলছে, আমি হাত জোর করছি, আমার আব্বাকে তোমরা মেরো না। আমার আব্বার শরীর বড় নাজুক, আমার আব্বার শরীর বড় নরম, আমার আব্বাকে এইভাবে তোমরা অত্যাচার করতে পারো না। গত দুদিন আগে আমার আব্বার নিজে খেতে বসেছিলেন ক্ষুধার্ত পেট নিয়ে, যখন নাকি শুনেছে প্রতিবেশীরা খাওয়া হয় না, আমার আব্বা নিজের মুখের খাবার পর্যন্ত তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এভাবে অত্যাচার করো না, জুলুম করো না, আমার আব্বাকে মেরো না বলে ওই পাথর বর্ষণের মধ্যে দিয়ে আম্মা জান ফাতেমা দৌড়তে আরম্ভ করে। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূল বারণ করছে, হে আল্লাহ, আমার ফাতেমা, ফাতেমা চলে যাও, ফাতেমা চলে যাও, ফাতেমা এসো না। চিৎকার কথা শুনে বাপকে মারবে আর বাচ্চা সহ্য করতে পারবে না, না না, এটা হতে পারে না। আম্মা জান ফাতেমা ওই পাথর বর্ষণের ভিতর দিয়ে যে আল্লাহ রাসূলের কাজ বরাবর গেছে, যে আমার রাসূলের কাছে দাড়ি মুবারকে হাত বুলিয়ে মেয়ে বাপকে বলছে, আব্বা জান, আরে আপনার শরীর দিয়ে রক্ত বার হচ্ছে। আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, রাসূলকে ভালোবাসনেওয়ালা হয়েছেন, কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনেতে আছে। সেই দিন নাচার আব্বা আর আম্মা জান ফাতেমার পাশে আর কেউ ছিল না। আমার রাসূলের রক্ত ঝরছে, ছোট ছোট, আহারে আব্বু গালে চুমো দিচ্ছে। হঠাৎ আকাশে বাতাসে উঠতে উঠতে একটা পাথর এসে আম্মা জান ফাতেমার গর্দান মুবারকেতে লেগে যায়, ঘাটটা উল্টে যায়। আমার রাসূল নিজের দর্দ ভুলে গেছে, বাচ্চার ঘাড়ের নিচে হাত দিয়েছে। দেওয়ার পরে আল্লাহকে বলে, আমার আল্লাহ, আমার ফাতেমা। হঠাৎ একটা পাথর এসে আমার রাসূলের কপাল মোবারকে লেগে যায়। একদিকে আমার রাসূল, একদিকে আম্মা জান ফাতেমা বেহুশ হয়ে পড়ে যায়। এরা ভাবলো আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কুফাররা ভাবলো নবী মরে গেছে। কিছুক্ষণ পর আম্মা জান ফাতেমার যখন হোশ এসেছে, আম্মা জান ফাতেমা উঠেছে আল্লাহ রাসূলের দিকে, আব্বু, আব্বু কই, আব্বু, আব্বু, আমার আব্বু কোথায়, আব্বু, চিৎকার করতে আরম্ভ করে। দেখো ওই দূরে বালির একটু নিচু জায়গায় আমার রাসূল মুখ উপর করে পড়ে আছে। আরে কুরবান হয়ে যায় উম্মত আপনার কদমের উপরে, ইয়া রাসূলুল্লাহ, কুরবান হয়ে যায় নওজওয়ানানে মিল্লাত আপনার কষ্টের উপরে, ইয়া রাসূলুল্লাহ, কুরবান হয়ে যায় উম্মত আপনার রক্ত ঝরার উপরে, ইয়া রাসূলুল্লাহ। বাজান ফাতেমা যে পৌঁছেছেন, আব্বু, আমার রাসূল বেহুশ হয়ে পড়ে আছে। আম্মা জান আমার রাসূলের কাছে যে মাথা মোবারকটা কোলের উপরে নিয়ে বুকে করে জড়িয়ে চুমু খাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ, আমাকে আর কেউ গল্প শোনাবে না, আমাকে আমার মা বলে আর কেউ ডাকবে না, আমাকে কেউ আদর করবে না। ঈদের দিনে দুনিয়ার বাচ্চারা আব্বার আদর যখন নেবে, ও আমার আল্লাহ, আমি ফাতেমা আব্বাকে হারিয়ে ফেলেছি, আমার আব্বার মতো কিয়ামত পর্যন্ত কারো আব্বা হতে পারে না। বেশক আম্মা জান, আপনার আব্বার মতো আব্বা কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। আম্মা ওই সময় আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে, আসমানের দিকে মুখ করে বলছে, আল্লাহ গো, আমার আব্বাকে কেন তুলে নিলেন, আমি কাকে আব্বা বলে ডাকবো, আমাদের তো আর কেউ নাই।
ওই সময় আল্লাহ রাসূলের যখন হুঁশ ফিরে এসেছে, আমার রাসূল আস্তে করে হাতটা তুলে আম্মা জানের গাল মুবারকে দিয়ে বলছে, মাজি, আম্মা, আম্মা, আব্বু আপনি আছেন? আল্লাহ রাসূল বলছে, তোকে ছেড়ে আমি কোথাও যাইনি মা। আহা, বলুন না সুবহানাল্লাহ। ওই দিনেতে মরু প্রান্তে সেই আব্বা আর সেই মেয়ে বা বাপ বেটির পাশে কে ছিল মুসলমান? তাদের কষ্টের তো একটু ভাগ আমরা নিতে পারি, কেন নিতে পারি না? আপনার বাচ্চার কষ্ট আপনি কেঁদে হাও হাও করে কাঁদছেন, রাসূলের বাচ্চাটার জন্য কষ্ট হয় না? বন্ধুর জন্য হাও হাও করে কাঁদছেন, দিন দুনিয়ার যিনি আমাদের বন্ধু হয়ে এসেছেন আমার রাসূলের জন্য কি কষ্ট হয় না? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা জান ফাতেমা ওই সময় বলছে, আমার আল্লাহ, আমার আব্বা আপনার হাবিবকে যারা এত কষ্ট দেয় ওদেরকে আপনি ধ্বংস করে দিন। বলতে গেছে হাতটা ধরে নামিয়ে দিয়েছে, ফাতেমা, ফাতেমা, না মা, না না না, তুমি কার বেটি জানো? তুমি কার মেয়ে জানো? তোমার ওই ছোট ছোট হাতের দোয়াটা তো এক্ষুনি কবুল হয়ে যাবে, আর কবুল হয়ে গেলেই তো আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তোমার আব্বাকে বদদোয়া করার জন্য দুনিয়ায় পাঠায়নি, বরং আয় বাপ বেটি দুজন মিলে আজ এই রক্ত রঞ্জিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আয় আমার আল্লাহ, ওরা আমাকে চিনতে পারিনি, আল্লাহ আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেবেন না, ওদেরকে শেষ করে দেবেন না আমার আল্লাহ। ওরা হয়তো আমি মুহাম্মদকে চিনতে পারেনি, তাই করে ফেলেছে, আপনি ওদের হেদায়েত দান করুন। আল্লাহ হেদায়েত দিয়েছে, এমন দিয়েছে তায়েফের জমিনেতে চলে যান, আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের খেদমতের জন্য হাত বাড়িয়ে আছে। এটা আমার রাসূলের দোয়া ছাড়া অন্য কিছু নয়, কিন্তু আমার রাসূলের সেদিনের কষ্ট কি উম্মতদের বুকে লাগে না? আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, হা হা করে চিৎকার করবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, तमाम নবীরা সব জ্ঞান হয়ে যাবে। এক এক করে যখন জ্ঞান আসবে, আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার কিচ্ছু মনে নেই, তুমি ওই জাহান্নাম থেকে আগে আমায় বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আগে জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আগে জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, तमाम নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিনেতে আমাদের মুস্তাফা দাঁড়িয়ে যাবে, আল্লাহ কি বলবে, আমার আল্লাহ ওই মুহাম্মদ তোমার জাহান্নামকে এতটুকু ভয় করে না। আল্লাহ গো জাহান্নামের গর্জন একদিকে হতে পারে, মুহাম্মাদের জানের পরিবর্তে তার কলিজার উম্মত গুলোকে আজ নাজাত দিয়ে দাও। এত বড় নেমখারামি আমাদের সাজে। আমি সব কথা বলি না, বড় ধিক্কার লেগে যায়, তাই বলতে আমি বাধ্য হই, কষ্ট লেগে যায়। সচক্ষে আমি সেসব নিদর্শন আমি দেখে এসেছি। কিছু কিছু জায়গা আছে যে জায়গাটায় চোখ থাকলে হাজী সাহেবরা যে দেখে আসেন, যে জায়গাটায় গেলে যেন মনে হবে আল্লাহ রাসূলের ফুপানি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। একটা সাধারণ মানুষ যে ঘুরে আসা কি দেখছে, কালো পাথর গরম হচ্ছে, সাদা পাথর ঠান্ডা, মদিনার চাতান এই সেই, এটা এই জায়গা, এটা এই জায়গা। আর একটা ইতিহাস পড়া ছেলে যদি সেখানে যায়, ইসলামের ইতিহাস যে পড়েছে, দেখে বললো ওহো এই জায়গাটায় হযরতে আম্মা জান আসমা যাতাই করে আপনাকে বলে গম পিসতেন, জব পিসতেন, এটা আমার রাসূলের শ্বশুর বাড়ি। আপনি কি দেখছেন? মসজিদে আবু বকর দেখেছেন? আপনি মসজিদে আবু বকর দেখছেন, আমি যে কি দেখছি, আল্লাহ রাসূলের শ্বশুর বাড়ি দেখছি। কতবার আমার রাসূল এসেছেন, কতবার আমার রাসূল এই রাস্তায় হেঁটে গেছে। আপনি কি দেখছেন? মদিনার চাতান। আমি কি দেখছি? হযরতে আকাশ আল্লাহ রাসূলকে খালিগা করে পিটে মেরে শোধ তুলবে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আপনি জান্নাতুল বাকিতে যে জিয়ারত করে চলে এলেন, আমি জান্নাতুল বাকি জিয়ারত করেছি, কিন্তু একটা তাকওয়াওয়ালা মানুষ জান্নাতুল বাকিতে ঢুকতেই পারবে না, কারণ মনে হবে যে কোথা দিয়ে রাস্তা করেছে, 10,000 সাহাবা শুয়ে আছে, কোথায় পা লাগবে বাবা, আমার যাওয়ার দরকার নেই। সব কথা আম মজলিসে বলার নয়, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা একবার মিলিয়ে দেখে নেন আমার কথাটা। একটা আম মানুষ যাওয়া আর একটা ইতিহাস পড়া মানুষ যাওয়া, দুটোর মধ্যে তফাৎ হবে না?
বহু এমন জায়গা আছে যে জায়গাটায় গেলে বিশেষ করে তায়েফে যে খুব কষ্ট হয়েছে জানেন। সেই রাস্তাগুলো বলে দিচ্ছে আল্লাহ রাসূল যখন শাইবা বিন রাবিয়া উতবা বিন রাবিয়ার বাড়িতে যায়, যাওয়ার পরে বললেন আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তায়েফে মা হালিমার দেশ। তো তারা বললো আপনার কথা মানতে পারবো না, আপনার কথা মানা যাবে না। আমার নবীজি বলছে ঠিক আছে আপনি মানবেন না, ঠিক আছে, কিন্তু একটা কাজ করেন, আপনি কাউকে বলতে যাবেন। এমনি আমার উপর অত্যাচার চলছে, আমাকে মারধর করছে, আমার বড় আঘাত লাগছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, পিছন থেকে আঘাত করে দিচ্ছে, ঢিল ছুঁড়ে মারছে, পাথর ছুঁড়ে মারছে, আমাকে খুব মারধর করছে, দয়া করে কাউকে বলতে যাবেন না আমি যে আপনাদের কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছিলাম, বলতে যাবেন। ঠিক আছে বললো না। তো ওরই মধ্যে একজন মানুষ, একটা মেয়ে ছেলে আর কি, এই মক্কার কুফফারদের বাড়ির মেয়ে, বুঝলেন, কুফফারে মক্কা, ওদের বাড়ির বউ হয়েছিল, সে 5 কান করে ফেলল। সে 5 কান করে ফেলল। সকাল হতে আল্লাহ রাসূলকে মারতে আরম্ভ করলো, ঢিল ছুঁড়ছে যেন চোর ঢুকে পড়েছে গ্রামে। মাথাটা ফেটে গেল। হযরত যায়েদ বিন হারেস আল্লাহ রাসূলের পোষ্যপুত্র বা খাদেম ছিলেন, কপালটা ফেটে গেল তার। রাসূলের হাত মোবারক থেকে হঠাৎ রক্ত ঝরতে আরম্ভ করেছে। পরে দেখা যাচ্ছে কনুই মোবারকে পাথর থেকে ফেটে গেছিল, রক্ত পড়ছে। লাস্ট এত মারলো, পিঠ দিয়ে রক্ত, কোমর দিয়ে ঘড়িয়ে, পায়ের এখান দিয়ে, যে একদম পায়ের তলায় জুতো বালি রক্ত একসঙ্গে জড়িয়ে গেল। তাও তারা অত্যাচার বন্ধ করলো না। ধীরে 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 যখন যে পৌঁছালো একটা আঙ্গুর বাগানের কাছে, বুঝলেন। আর আরবের একটা সিস্টেম ছিল যে কোনো কারো প্রপার্টির মধ্যে যদি কেউ চলে আসে তাদেরকে আর আক্রমণ করা যাবে না। এটা একটা সিস্টেম যে আমার সম্পত্তির মধ্যে এসে তোমরা অশান্তি করো না, এটা আমার সম্পত্তি। ঠিক আছে, ঢুকে গেল আঙ্গুর বাগান। আল্লাহ রাসূল শুধু আল্লাহকে ডাকছে, কপালের রক্ত পড়ছে। যায়েদ বিন হারেসা একবার জড়িয়ে ধরে পিঠে চুমু দিচ্ছে, একবার কপালে চুমু দিচ্ছে, একবার হাতে চুমু দিচ্ছে, আর আল্লাহকে বলছে আল্লাহ গো আমার মওত করে দিতে, আমার রাসূলকে কেন আঘাত লাগলো। বাগানের মালিক তার যে লেবারকে বলল, শোনো মজলুম, আহারে কিরকম অন্যায় ভাবে মেরেছে দেখো। আল্লাহ রাসূল বসে আছে, ঘাম হচ্ছে, রক্ত আসছে, চোখের কোণ লাল হয়ে গেছে। আসমানের দিকে তাকিয়েছে, পাহাড়ের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। পাহাড়ের ডিউটি, হে রাসূল আপনার এই অবস্থা আমি কি করে সহ্য করবো হে হাবিব, আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। এদিকে 100 কিলোমিটার পাহাড়, এদিকে 100 কিলোমিটার পাহাড়, আপনি একবার হুকুম দেন আমি দুটো পাহাড় এক জায়গায় করে দিই, ওদেরকে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলছেন না না, मैं तो रहमत बन के आए हैं। বলুন সুবহানাল্লাহ। না করুন, আমাকে মারুক, এটা করতে যাও, আমি তো রহমত হয়ে এসেছি। রক্ত ঝরঝর করে ঝরছে। আল্লাহ রাসূল তাদের জন্য তাই একটা শের বড় মহব্বতের সাথে একটা শায়ের গিয়েছিল। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, कहाँ मैं कहाँ ये मदीने
गलियां ये किस्मत नहीं है तो फिर और क्या है। जो आशिक को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आशिक को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। एकदम खाঁটি কথা। জখম খাওয়া অবস্থায় দুশমনদের জন্য দোয়া করছেন। একবারও বান্দা বললেন না, একবারও আমার রাসূল, আমার হাবিব, আমার জান, আমার কলিজা বললেন না আল্লাহ ওদেরকে সাইজ করে দেন। 2 মিনিটের ব্যাপার ছিল। কোরআনে জান্নাতরা তো চিৎকার করে উঠেছিল, আল্লাহ আমি কি দেখছি আল্লাহ। আল্লাহ রাসূল যখন সে আঙ্গুর বাগানে ঢুকলেন, বলল ওকে একটু আঙ্গুর দাও তো, ওদেরকে একটু আঙ্গুর দাও। মজলুম বেচারা কি মার মেরেছে দেখো এদেরকে। আল্লাহ রাসূল বসে আছে। আমার রাসূলের কাছে যখন আঙ্গুরের পেয়ালা এনে দেয়া হলো, আল্লাহ রাসূল, এই আল্লাহর বান্দা, এই আজনবী, আঙ্গুর খান। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন, খান, বাগানের মালিক আপনাকে খেতে বলছি, আর একটু পানি আছে পানি খান। আল্লাহ রাসূল আঙ্গুরের বাটিটা হাতে নিলেন, নিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ চমকে উঠে বলছে, আপনি বিসমিল্লাহ বলছেন, তার মানে এটা কোথা থেকে শিখলেন আপনি? কেন, তোমার কোনো অসুবিধা আছে? তুমিও কি আমার উপর আক্রমণ করবে, চড়াও হবে? বলছে না 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 না, এটা আমার ভাষা, তাই আপনাকে বললাম। তোমার ভাষা মানে একটু বলে নি, আরবের জমিনে আগে খেতে টেতে দিলে আগে কি বলতো জানেন? বেইসমিকা আল্লাহুম্মা, মানে তার নামে খাচ্ছে, বুঝতে পেরেছেন? আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমাদের ছিল। বলছে হ্যাঁ গো, এখানে তো সবাই বিসমিকা আল্লাহুম্মা বলে, তো তুমি এটা কোথা থেকে শিখলে? এটা আমার ভাষা। আল্লাহ তোমার পরওয়ারদিগার তোমার ভালো করুক। ওই অবস্থায় যে দোয়াটা পাই, কি দোয়া পাই বলেন তো? ও নসিবওয়ালা ছিল সেই গোলামটা, যে মজলুম রাসূল সামনে আঙ্গুর দিতে আমার রাসূলের তখন যে দোয়াটা বার হয়েছিল, ওই এক দোয়া ওকে হেদায়েতের রাজপথে এনে দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছিল ওই দোয়ায়। ভাইজান ওটা বললো মুসলমান হয়ে গেল। শুনুন এবারে কেসটা কি। কেন বাবা তোমার ভাষা বলছো কেন? কোথায় বাড়ি তোমার? বলছে আমার নিনিয়ান শহরেতে বাড়ি। নিনিয়ান শহর, এই নিনিয়ান শহর হচ্ছে ইউনুস আলাইহিস সালামের বাড়ি। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম জানেন নিনিয়ান শহরে তো ইউনুস নবীর বাড়ি। বলছে তুমি কি করে চিনলে? আল্লাহ রাসূলকে বলছে। আল্লাহ রাসূল বলছেন তিনিও আল্লাহর নবী আর আমিও আল্লাহর নবী। বলছে আপনি কি বিধবার ঘরে জন্ম নিয়েছেন? আপনি কি বেওয়ার বাড়িতে জন্ম নিয়েছেন? বলছে হ্যাঁ। আপনি কি কুরাইশ খানদানে জন্ম নিয়েছেন? বলে হ্যাঁ। আপনি কি খেজুরওয়ালার দেশে হিজরত করবেন? বলছে ওটা আমি বলতে পারছি না, আমার উপর হুকুম আসেনি। বলছে আপনার দুই কাঁধের মধ্যে কি কবুতরের ডিমের মতো কিছু একটা আছে, খাতমে নবুয়াত আছে, মোহরে খাতমে নবুয়াত। আল্লাহ রাসূল বলে ওটা আমি জানিনি, তবে দেখো এটা একটা কি আছে। আহারে আল্লাহ রাসূলের খাতমে নবুয়াত দেখার পরে নিজের দুটো ঠোঁট দিয়ে তাতে চুমো দিয়ে সঙ্গে সঙ্গে বলে আশহাদু আন্নাকা রাসূলুন। এতে কোনো সন্দেহ নেই আপনি হচ্ছেন আখিরি জামানার রাসূল, কারণ আমি তাওরাত, ইনজিল, জাবুর
পড়নেওয়ালা, আপনার আগের নবীদেরকে আমি মাননেওয়ালা। আর আমরা পড়েছি আখেরি জমানায় যে নবী জন্মাবে সে বনি ইসমাইলের মধ্যে জন্ম নেবে। একটু বলবেন আপনার জন্মটা বনি ইসরাইলে হয়েছে না বনি ইসমাইলে হয়েছে? আল্লাহ রাসূল বলে আমার জন্ম বনি ইসমাইলের মধ্যে হয়েছে। ওই সময় বলে এতে কোনো সন্দেহ নাই, আমি নিজে পড়েছি বনি ইসমাইলে আখেরি নবী আসবে, তার কাঁধের মধ্যে কানে খাতমে নবুয়তের মোহর থাকবে। আর সে খেজুরওয়ালার দেশেতে রওনা দেবে, হিজরত করে চলে যাবে, কুরাইশ বংশে জন্ম হবে, বিধবার ঘরেতে জন্ম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাকে কালমা শরীফটা পড়িয়ে আপনার গোলাম বানিয়ে নিন, আমাকে কালমা পড়িয়ে গোলাম বানিয়ে নিন আপনার, আপনি আখেরি নবী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন তার জন্য, যাবে কোথায়? আর আল্লাহ সঙ্গে সঙ্গে হেদায়েত দান করে দিলেন। এখন ওয়াজ বুঝতে পারছেন, ঠান্ডা হয়ে গেছে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? আমি এসেছিলাম একটু টুকটুক করে কথা বলে চলে যাব। আপনাদের দিলের হাল থেকে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ডাক্তার বলেছে ও জোরে আলোচনা করা চলবে না, চিল্লানো চলবে না, এই চলবে না, কিন্তু আমার আল্লাহ হাজির নাজির, আপনাদের হাল দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আবার আমার রাসূল সেখান থেকে রওনা দিলেন, বুঝলেন? নবীজি আমার রওনা দেওয়ার সাথে সাথেই ইশক আলাদা জিনিস, ইশক আলাদা জিনিস। ভেতর থেকে যখন একটা কম্পন দুলুনি আসবে না, ওটা আলাদা জিনিস। ও যাত্রার বোঝার ক্ষমতা নেই। ভালোবাসে, ভালোবাসতে যারা জানে তারা বুঝতে পারবে, যারা সোহবতে আফতা হতে পেরেছে তারা বুঝতে পারবে। আবার মুসলমান, আল্লাহ রাসূলকে রাতের অন্ধকারে সেই মানুষটা বলল চলুন আমি আপনাকে নিরাপদ স্থানে নিয়ে চলে যাই। রাতের অন্ধকারে নিয়ে গেল, ওখান থেকে প্রায় 13, 14, 15 কোস দূরে চলে গেল। যাওয়ার পরে একটা বিশাল বড় খেজুরের বাগান এখনো আছে, আমি দেখে এসেছি, ওয়াদিয়ে নাখলা বলা হয় ওটা। আমি বিভিন্ন ডিবেটে যখন যাই এই কথাই বলি যে ইসলামের কোনো দিকটা আপনি কাল্পনিক দেখাতে পারবেন না, কিছু না কিছু বাস্তবতা আজও পর্যন্ত বিদ্যমান। যেমন আদম হাওয়া উড়িয়ে দিতে পারবেন? জেদ্দায় যান, হাওয়া আলাইহিস সালামের কবর এখনো আছে। কথা বুঝতে পারছেন? ওরা স্বীকার করছে না, কারণ যদি আমরা জিয়ারত করি, এই করি, সেই করি, এই বাংলাদেশিগুলি। কথা বুঝতে পেরেছেন? আমি ভিতরে ঢুকে গেছি, আমি জুনায়েদ, আসিম বিল্লাহ সব ভিতরে ঢুকে গেছি। বলছে তালা লাগাই দেবো, আপনারা বার হয়ে আসেন। আমি তো লাগা, ভেতরেই থাকবে। আমি বললাম লাগিয়ে দে, আমি ভেতরেই থাকবে। তো তালা লাগিয়ে দেবে বললে লাগিয়ে দেবে? তো বাচ্চা ছেলেদের ভয় দেখানো কারবার। আমার ভেতরে, তুই বকে জানা, তুই তোর ভাষায় বকে যা, আমি আমার কাজ করছি। আমি জিয়ারত করে ধীরে সুস্থে বার হয়ে এলাম। রাসূল পাকের মাজারের কাছে একজন আংটি, আমি পরি না, দেখেছেন অনেকে, তো আমি ওখান থেকে একটা আংটি কিনেছিলাম, কিনে ওই আকিকে আমানি বড় একটু কিনে আঙুলে দিয়ে আছি, লাল রুমাল মাথায় দিয়ে একজন আমার দিকে এরকম করে দেখে। আমি দোয়া করছি রাসূল পাকের রওজার দিকে ফিরে, দোয়া মিটে যেতে। কাহা সে হো, আমাকে বলছে কাহা সে হো। আমি কি হো হা কি কথা বলছে গো, আমাকে বলছে गो क्या कहाँ से हो? मुझे कहीं से भी हो, बिहार से नहीं, कहीं से भी हूँ मैं, बिहार से नहीं। हाँ हाँ এরকম কিছু নাম হবে, বুঝতে পারছো? আমি कहीं से भी हूँ मैं, बिहार से नहीं हूँ। क्यों? अच्छा मवाल का असर है यार, धीरे धीरे ठीक हो जाएगा, सीख जाओगे बातें कैसे करना पड़ता है। चलो जी ठीक है, चलो। কথা বলার সুযোগই দিলাম না, কারণ আমার ফাঁসি হয়ে যাবে। কেন ফাঁসি হবে? তর্ক, হাঁ করে বসে আছে যুবক ছেলেরা, আওয়াজ বুঝতে পারেনি, ফাঁসি হয়ে যাবে আমার, কারণ তর্ক
কারণ আমি ভালোভাবে দেখছি তুরস্কের লোকেদের সঙ্গে লাগছে না, সিরিয়ানদের সাথে লাগছে না, লেবাননের সঙ্গে লাগছে না, ইন্দোনেশিয়ানদের সঙ্গে লাগছে না, আর লাগছে কি খুঁজে খুঁজে বাংলাদেশে, আমাদের এদিকে বাংলার, বুঝতে পেরেছেন, এরকম অ্যালফাল করে ঘুরছে, কাপড়ের ঠিক নেই, ড্রেস কোড ঠিক নেই, এদিক ওদিক চমং চমং করছে, কিছু করতে গেলে যদি কিছু বলে দেশ থেকে শুনে গেছে এই করতে নেই ওই করতে নেই, সব করতে আছে, কেউ কিচ্ছু বলবে না, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করো আগে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? নিজের ভারত তো ওজনের সাথে তুমি থাকো না, দেখছি কে কি করে। আল্লাহ শুকর, একদম রিয়াজুল জান্নার ভেতরে যে তিনবার ইমামের পিছনে একদম দাঁড়িয়ে নামাজ পড়ে এসেছে আল্লাহর রহমতে। ওখানটায় শেখদের ছাড়া ঢুকতে দেয় না, মতুয়া ছাড়া ঢুকতে দেয় না। আমি মাথায় যে রুমাল সেরম করে দিয়েছি। আর এখন না হোক, আমার একটা পিড়ি তো মদিনা থেকেই রে ভাই, একটু তো নাক নকশার মিল থাকবে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম বলে ঢুকে গেলাম, কোনো কথাই বলে না, চান্সই পায়নি কথা বলে। ওখানে যে যদি আমি তাকিয়ে দেখবো কেন কোনো দিকে? কথাটা আমার বুঝতে পারছেন? আরে নিজের ব্যক্তিত্ব আগে ঠিক করুন সাহেব। আমার রাসূল ওয়াদিয়া নাখলার কাছে চলে আসলেন। চলে আসার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নামাজে আল্লাহ রাসূল ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন। আর ওই সময় ইয়ামানের নাসিবাইন শহরের একদল জিন, ওই যে জমিনে কি হয়েছে, কি গো আজ বুঝতে পারছো তোমরা? বুঝে গেছে জমিনে কিছু হয়েছে, ওই আকাশ থেকে বলেছিল। ওই নাসিবাইন শহরের ওই জিনগুলো এসে ওয়াদিয়া নাখলার উপর দিয়ে যখন উড়ে যায়, কোন একটা আওয়াজ পায়, আওয়াজটা কিছু নাই, আমার নবী ফজরের নামাজে কোরআন পড়ছিলেন, আওয়াজ শুনে নেমে আসে, আওয়াজটা এক মনে সেই জিনগুলো শুনতে থাকে। আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে নবী আমার রুকু করে, জিনগুলো রুকু করে। সূরাতুল জিন খুলুন না, প্রথম জিন মুরিদ হয়েছিল না আল্লাহ রাসূলের কাছে, মুসলমান, প্রথম জিন মুসলমান হলো জিন। আমার রাসূল সেজদা করে, তারাও সেজদা করে। শেষ বেলায় আল্লাহ রাসূলকে সালাম ফেরার পরে বলছে, আপনি কি পড়ছিলেন আর আপনি কে? আমার রাসূল বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আজ থেকে 40 বছর আগে আমার জন্ম হয়েছে, আর আমার উপর নবুয়ত প্রাপ্তি হয়েছে। আল্লাহ এক, আর আমি তার রাসূল, এটা আল্লাহ আমাকে বলতে বলেছে। আর আপনি কি পড়ছিলেন? বলছে ওটা আসমানি কিতাব কোরআন শরীফ পড়ছিলাম। ওই সময় জিনগুলো বলছে, এই কথাটার মধ্যে কোনো ভেজাল নেই আল্লাহর রাসূল, বেশক আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী, কারণ আসমানে আর উঠতে পারি না। আর আসমান থেকে বলেছে জমিনে কোন আসমানি কিতাব এসেছে দেখো, আর রাসূল এসেছে দেখো, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেটা পড়ছিলেন ওটা আসমানি কিতাব কোরআন, আর এতে কোনো সন্দেহ নাই। আপনি হলেন আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূল, আমাদেরকে কালমা শরীফ পড়িয়ে মুসলমান করে নি, কোন সন্দেহ নাই। তারা সব মুসলমান হয়ে গেল, তারা সব মুসলমান হয়ে গেল। আজ বোঝা যাচ্ছে তা আল্লাহ রাসূলের মিলাদের দিনে আমার আল্লাহ আসমানে কিছু করেছিলেন তো নাকি? আসমানে কিছু করেছিলেন, বোঝা যাচ্ছে। জমিন কি কাঁপেনি, থরথর করেনি? আল্লাহ রাসূলের দাদুজি যখন আপনার কাবা শরীফের ভিতরে ছিলেন, কাবা শরীফের ভেতরে যখন ছিলেন, আহা বাইতুল মুকাদ্দাস এর ওদিকে কি হচ্ছে দেখুন। কোনটা বলবো আর কোনটা ছাড়বো, এক রাস কথা আর কঠিন অর্ডার, ডাক্তারের বেশি কথা বলা যাবে না। একটা খালি শর্টে আপনাদের বলে দিই, আল্লাহর রাসূল যত নবী রাসূল এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বুঝতে পেরেছেন? 2টো সন্তান থেকে এসেছে, কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের যারা ইসরাইলি, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, ঠিক আছে? ওদেরকে বনি ইসরাইল বলা হয়, ইসরাইল আলাইহিস সালাম, কথা বুঝতে পারছেন তো নাকি? এই বনি ইসরাইলের মধ্যে যত নবী রাসূল এসেছে সব বনি ইসরাইল এসেছে।
আর বানি ইসমাইলের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জবিউল্লাহ, যে থেকে কুরবানি, বুঝলেন, ওনার মধ্যে একটাই নবী বা একটাই রাসূল এসেছে, সেটা আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে। এবারে বানি ইসরাইলিরা যতদিন পর্যন্ত কিতাবকে মেনে চলেছে ততদিন পর্যন্ত ওরা ঠিক ছিল, বানি ইসরাইল ছিল, কোরআনে বহু জায়গায় তাদের আলোচনা আছে। যতদিন পর্যন্ত নবীকে মেনেছে, আসমানি কিতাব মেনেছে, যখন আসমানি কিতাবের মধ্যে ইম্প্রোভাইজ করতে আরম্ভ করে দিল, সেগুলোকে তাহরিফ করতে আরম্ভ করলো, নিজের মতো ব্যবহার করলো, যেটা নিজের স্বার্থের বাইরে যে অস্বীকার করতে আরম্ভ করলো, তখনই ওরা ইহুদি হয়ে গেল। ইহুদ হলো, নাসারা হলো, তাদের নিয়ে আবার কোরআন লেখা হয়ে গেল ইহুদ নাসারাদের নিয়ে। কথা বুঝতে পারছেন? কেসটা হচ্ছে এই। আর ওই যে প্যালেস্টাইনের মধ্যে আপনারা শুনুন, প্যালেস্টাইনের মধ্যে কিন্তু প্যালেস্টাইন আমাদের রাজত্ব চাইছে ইসরায়েলিরা। মানে কোন ইসরায়েলি? এরা ওই ইসরায়েলি যারা কিতাবও মানেনি, নবীও মানেনি, আচ্ছা মুখে দাবি, যারা মুসা নবীকে মানেনি, দাউদ নবীকে মানেনি, ঈসা নবীকে মানেনি, বুঝতে পেরেছেন? পরবর্তীতে এরা ওখানে, এটা তো পুরো আপনার প্যালেস্টাইন তো পুরো মুসলিমদের দখলে। ম্যাপটা দেখবেন আগেকার পুরো সবুজ ছিল। এখানে একটা আইপিএল খেলা হয়েছে, বুঝলেন? আইপিএল মানে বুঝতে পেরেছেন? আমাদের দেশে যে আইপিএলটা হয়েছিল, কোনটা? ক্রিকেট নয়, এই আইপিএলটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান মধ্যে লন্ডন, মানে ব্রিটিশ শাসন করেছিল। আমাদের দেশ ভাগ করলো কি করে? একদিকে দিয়ে দিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তান, মধ্যখানে ভারত। লেগে থাক সারা জীবন ঝগড়া। পাকিস্তান পি, ইন্ডিয়া আই, আর ওদিকে লন্ডন, ইন্ডিয়া আই, পাকিস্তান পি, এল ফর লন্ডন, IPL। ওখানেও দেখুন ইসরায়েলি আছে, আই ইসরায়েল, পি প্যালেস্টাইন, মধ্যখানে খেলেছে কে? লন্ডন। ওদেরও ভাগ করেছে, প্রথমে প্যালেস্টাইনি রেখেছে, তারপরে ইসরায়েলি ঢুকিয়েছে, তারপর আবার ইসরায়েলি ঢুকিয়েছে, তারপর প্যালেস্টাইনি ঢুকিয়েছে, পুরোটা ইসরায়েলি ঢুকিয়েছে, লাস্টে একটুখানি গাজা, ম্যাপটা দেখবেন, লাস্টে একটুখানি হামাস যে এলাকাটাই আছে ওইটাকে একটুখানি প্যালেস্টাইন ঢুকিয়ে দিয়েছে। মানে মারামারি যখন করবে ছত্রভঙ্গ হয়ে করবে, বুঝতে পারছেন? এবার এরা চাইছে কি? অংশীদারিত্ব। আসলে আরব বাদশাদের কাছ থেকে এরা যখন বাইতুল হামদ, মসজিদ আল আকসা, এখানে এদের যখন গ্রহণযোগ্যতা, নিজেদের কোনো প্রপার্টি কোনো কিছু প্রমাণ করতে পারে, তখন আরব বাদশাদের কাছ থেকে ওরা একটা প্রপার্টি করে কিনে আরব বাদশার কাছ থেকে সেখানে কি করেছিল? গির্জা তৈরি করেছিল, মানে প্রার্থনা কেন্দ্র। সেইখান প্রার্থনা কেন্দ্র নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে ভেঙেছে। ভাঙার পরে তারা দাবি করছে যে ওখানে আবার আছে আমাদের। কথা বুঝতে পারছেন? এইবারে যত ইসরায়েলি যে প্যালেস্টাইনের মধ্যে ঢুকেছে, এরা একটা ওখানকার বাসিন্দা নয়, সব উদ্বাস্তু, সব বাইরে থেকে ওখানে প্রজেক্ট করা হচ্ছে, বাইরে থেকে নিয়ে যে ওখানে বসানো হচ্ছে, ওরা যখনই বসছে, এদিকে এই যে কুচক্করি দেশগুলো ওদেরকে সমর্থন করে আমাদের দেশ আমাদের কি মানছে। কনসেপ্টটা ক্লিয়ার হলো তো নাকি? কেন লড়াই হচ্ছে বাবু? একটা মাথায় বড় গন্ডগোল। আমার ঘরে বসে কেউ আমাকে মারলে সহ্য হবে? কেসটা এখানে। তো যাই হোক, আমি অধিকার যাচ্ছি না। তো কাবা শরীফের ভেতরে দেখছি যত বুতগুলো ছিল সব সেজদায় পড়ে গেছে। নবীজির দাদাজি যখন কাবা শরীফ থেকে বার হয়েছে, তখন দেখছে সাফা মারওয়া পাহাড়টা দুলছে। সোয়াদরিয়াতে ফসকি পড়ে গেছে, সোয়াদরিয়াতে মানে পুরো সমুদ্র শুকিয়ে গেছে, আর আমুদরিয়ায় জোয়ার এসে গেছে। কেন এমনটা হচ্ছে? কাইসারের রোম সম্রাট, জানেন আপনারা, তার 14খানা পাথর ভেঙে পড়েছিল। কেন হচ্ছে? কেসরা বলে আরো একটা বারাখানা, সেখানে দেখা যাচ্ছে 13খানা পাথর ভেঙে পড়েছে। অগ্নি পূজারীদের 3,64,000 কত বছরের অগ্নি পূজারী যারা ছিল, তাদের আগুনটা দাপ করে বন্ধ হয়ে গেছে। এগুলো কবে? সব মিলাদুন নবীর দিনেতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা হলো, তাই তো নাকি? 1 ঘন্টা হয়েছে? হ্যাঁ গো, 1 ঘন্টা হয়েছে বলবে তো? কোথা দিয়ে টাইম পার হলো কিছু বুঝতে পারলেন? ওই জন্য বললাম ভালোবেসে দেখো, প্রেম করে দেখো, ভালোবাসার গভীরতা বুঝতে পারবে। আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। আশিক আর মাশুকের দিলের হাল বুঝবে কি করে? আল্লাহ রাসূলেরা আশিক গুলো এখানে বসে আছে, আর তার মুহিবের আলোচনা করা হচ্ছে, মাহবুবের আলোচনা করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? জমিন আনন্দ করেছিল, দেখুন সাফা মারওয়া পাহাড় দুলছে, সমুদ্র আনন্দ করেছিল, আসমান আনন্দ করেছে। জমিনকে জিজ্ঞাসা করা হয় क्या बात है भाई? জমিনকে শোনে না, হুজুর এসুন না, ডাকতে গেছে হুজুরকে। জমিন আসমান আনন্দ করছে, যখন জিজ্ঞাসা করা হলো জমিনকে, এই সাফা মারওয়া পাহাড় তুমি কাঁপছো কেন, জমিন কেন আনন্দ করছো? জমিন বলি मैं तो खुशी मना रहा हूं, मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। आसमां भी झूमने लगे, पूछे गए आसमां क्या बात है तुम झूम रहे हो? आसमां ने कहा मैं तो खुशी मना रहा हूं यार, मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। जमीन बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। मोहब्बत शब्द सुनो। जमीन बोली क्यों न खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा सलाम अलैका अय्युहा नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा आज मोहम्मद मिली तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदों ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा आज प्यारे मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। आज हमारे रसूल से আমরা আমাদের আনন্দে আত্মহারা। আর সেই রসুল আমাদেরকে চিনিয়েছে কখনো ইমামে আজম আবু হানিফা, কখনো 4 ইমাম, কখনো গৌসুল আজম। আর গৌসুল আজম তো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। হুজুর এই ওয়াজ তো কেউ করেনি, শুনেনি। আল্লাহ রসুল 2 নওয়াসাকে নিয়ে কোলে বসেছিলেন। ছোট নওয়াসাকে বলছে হুসাইন তোমার বংশে আল্লাহ 9 জন ইমাম পাঠাবে। সত্যি এসেছে। ইমাম হোসেন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম। কথা বুঝতে পারছেন? আরে হাসান তোমার বংশে তোমার 9 পুরুষে একজনের জন্ম হবে। সে तमाम দুনিয়ার বুকে হাদি হেদায়েতের কাজ করবে। ইমাম হাসানকে নিয়ে গবেষণা করুন। ইমাম হাসানের 9 পুরুষে যিনি জন্ম নিয়েছেন আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখুন আমার গৌসুল আজম জন্মেছে। চলো মৌলভী সাহেব কোথায় কিতাব দিয়ে বসে বসো, তর্কই হবে হোক, কিন্তু ফাঁসি হওয়ার ভয় আছে। কেন ফাঁসি হওয়ার ভয় আছে? আজ আমার বুঝতে পারছি। থাক আমি এবারে চলি, আর পেশার দেওয়া যাবে না। 1.5 ঘন্টা পার হয়ে গেল। দেখতে দেখতে কোথা দিয়ে টাইম আসবে, কোথা দিয়ে যাবে, ঠিক আছে
আর আমার রাসূলের উপর একটু সালামের নজরানা পেশ করবো। ইয়া নবী সালাম। সকলে মহব্বতের সাথে আবার রাসূলের উপর সালামের নজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول يا حبيب يا حبيب يا محمد يا عروس الخافتين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا حبيب صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب طلع البدر محبة الشتى طلع البدر من ثنية وجب الشكر مدى لله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب سلم وسلم दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम बलगल उला। অতএব আপনারা সব সময় মাথায় রাখবেন, আমার গরিব নওয়াজকে নিয়ে, আমার মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরকে নিয়ে, আমার গৌসুল আজম হুজুরকে নিয়ে, হুজুর হজরত বাহাউদ্দিন নকশবন্দি হুজুরকে নিয়ে, হজরত ইব্রাহিম আদম বন্নুরি হুজুর, হজরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, तमाम ওলিয়া ওলিয়াদেরকে নিয়ে আমাদেরকে সভা সমিতি জলসা জুলুস আমাদের একটু করতে হয়। কেন? নুন খেয়ে নেমখারামি যে করতে নেই, তাই জন্য করতে হয়। কি কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা কি নেমখারামের খাতায় নাম লিখাবো না নেমো খালাল ইহসান আফতার খাতায় নাম লিখাবো? ইহসান ফরামোশের কোনো দরকার নেই। তাই দুনিয়া জবিরে সুফিয়ান ইকরাম সময় সময় আমাদের মধ্যে এসেছেন, আর তাদের তাজকিরা, তাদের আলোচনা আমরা যত করি তত কম হয়। আর বাকি ওই যে তর্ক করার জন্য যেটা বললাম, তর্ক করতে নেই। বুঝতে পেরেছেন? কারণ সারা পৃথিবীর মধ্যে আশারি মাতুরিদি আকীদার মানুষ হচ্ছে সব থেকে বেশি, যাদেরকে আমাদের এখানে হানাফি বলা হয়। বুঝতে পেরেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফলোয়ার যারা, সারা পৃথিবীর মধ্যে ৯৭% মুসলমান।
হয়তো ওইসব নিয়ে ঘাবড়াবার দরকার নেই। বাকি অন্যান্য ইমামদের আছে 3% আদার্সদের মধ্যে কথিত নামধারী সব। শোনেন, এত মাথা মারতে হবে না। কোরআন শিখতে গেলে, হাদিস শিখতে গেলে, ধর্ম শিখতে গেলে আলেমের কাছে শিখবেন, কোন উস্তাগারের কাছে, কোন রাজমিস্ত্রির কাছে, কোন মোবাইল মিস্ত্রির কাছে, কোন ডাক্তারের কাছে, কোন মাস্টারের কাছে শেখা যাবে কি? আপনার বউ অসুস্থ হয়েছে, তার ডাক্তার খোদা না করে বোঝাবার জন্য বলছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। আপনি বড়জন আমাকে যে বলতে পারেন, ভাইজান আপনি কুরাইশ বংশের মানুষ, বংশের এহতেরাম করি, আপনি একটু আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অপারেশনটা ঠিকঠাক ভাবে করিয়ে দেয়। এটা বলবেন তো নাকি? এখন আমি যদি আবদার করে বলি, বাবা আমরা থাকতে আবার ডাক্তারের কি দরকার, চলো আমি করে দেবো, কি হলো? বুঝতে পারেন না? আমি অপারেশন করে দেবো, চলো না ওই একটা যে কোনো হসপিটালে যে আমি করে দিই, চলো। আপনি কি বলবেন? না হুজুর আপনার দ্বারাই হবে, আপনি হুজুর দোয়া করলেই হবে। বলতে পারবেন না মুখের উপর, আপনি হুজুর দোয়া করলেই হবে। বাবা তোমার টনটনে জ্ঞান আছে যে আমার যতই প্যারের, যতই মহব্বতের হুজুর হোক, অপারেশন ইনাকে দিয়ে করা যাবে না, তাহলে বউটাই মরে যাবে। কি তাই তো নাকি? রে তুমি যখন ডাক্তারের কাজ আমাকে দিয়ে করতে পারছো না, তা কোন আক্কেলে আমার কাজটা ডাক্তারকে দিয়ে করাচ্ছ? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আমার কাজটা কোন আক্কেলে আপনি ডাক্তারকে দিয়ে করাচ্ছেন? অতএব এগুলো আপনাদের বোঝার দরকার। আপনারা মাশাআল্লাহ খুব জাননেওয়ালা, বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা মানুষ আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর আজকে যে আলোচনাগুলো করলাম শুনলেন তো নিশ্চয়, এর উপর কায়েম থাকার তৌফিক দান করুক। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। পরবর্তী মাশাআল্লাহ আছেন আছেন তাকবীরের আওয়াজ দিন, নারে তাকবীর, التكبير التكبير الرسالة الرسالة নারে তাকবীর। মাশাআল্লাহ হুজুর এসেছেন, এখন অনেক সুন্দর আলোচনা হবে। আপনারা আলোচনা শুনেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ শরীর সুস্থ করে দিক। তারপর আবার একদিন দেখা হবে। আসুন আসুন, আমার এই ছেলেটা কোথায় গেল? দরুদ শরীফ পড়েন। আল্লাহ